হাই ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগতম। বাইরে তীব্র গরম, আসলেই এই গরমে অতিষ্ঠ নগরবাসী এবং আপনারা প্রবাসে যারা রয়েছেন তারাও এই তীব্র গরমের হাত থেকে রেহাই পাচ্ছেন না। এবারে আমাদের এই ভিডিওটি তীব্র গরমে শরীর ঠান্ডা রাখার উপায় সম্পর্কে আপনাদেরকে অবগত করব, বা যে সকল খাবার খেলে আপনাদের শরীর দিনভর ঠান্ডা রাখবে। আসুন জেনে নেওয়া যাক এবারে বিস্তারিত। বাইরে বের হলেন গরম, আবার রুমের ভেতরেও গরম। গরমে জীবন অতিষ্ঠ। শরীর গরম হয়ে গেলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে, কিন্তু এই গরমকে মোকাবেলা করার কোনো উপায় আছে কি? হ্যাঁ, আছে। গরমের সময় খাবারের দিকে একটু বিশেষ খেয়াল রাখতে হয়। শরীর গরম হয়ে গেলে যেসব সমস্যা দেখা দেয় তা হচ্ছে মুখে ব্রণ, দানা দানা হয়ে মুখে ওঠা, বমি বমি ভাব ও পেটের সমস্যা থেকে শুরু করে জন্ডিসের মতো গুরুতর সমস্যা হতে পারে। তাই শরীরকে সুস্থ সবল ও ঠান্ডা রাখতে সবচেয়ে বেশি প্রয়োজন প্রচুর পরিমাণে পানি খাওয়া। তবে হ্যাঁ, পানির পাশাপাশি কিছু খাবার আছে যা আপনার শরীরের ভেতরকে ঠান্ডা করে দেবে। আসুন এবার জেনে নেওয়া যাক এই খাবারগুলো সম্পর্কে। এই খাবারের প্রথম তালিকায় রয়েছে শশা। শশা শরীরের ভেতরকে ঠান্ডা করে রাখে। সালাদ হোক কিংবা প্রতিদিন এমনিতেই হোক, শশা খাওয়ার চেষ্টা করবেন প্রতিনিয়ত। এটি শরীরের তাপমাত্রা কমিয়ে ভিতর থেকে ঠান্ডা করে থাকে। দুধ, প্রতিদিন সকালে 1 গ্লাস দুধে কয়েক ফোঁটা মধু মিশিয়ে পান করবেন। সারাদিন শরীর ঠান্ডা ও ক্লান্তিহীন থাকবে। বাঙ্গি, বাঙ্গি শরীর ঠান্ডা করতে এই ফলটির জরুরি নেই, তবে অনেকেই এই ফলটি পছন্দ করে না। তবে গরমে শরীর ঠিক রাখতে এই ফলটির উপর ভরসা করতে পারেন কিন্তু আপনি। পুদিনা পাতা, পুদিনা পাতা শরীর ঠান্ডা করতে পুদিনা পাতার জুড়ি নেই। আমরা প্রতিনিয়ত চায়ের সঙ্গে পুদিনা পাতা খাই, কিন্তু পুদিনা পাতার 1 গ্লাস শরবত আপনার সারা দিনের ক্লান্তি দূর করে শরীরকে করে তুলবেন ঠান্ডা। তিল ভেজানো পানি পান করতে পারেন। এই গরমের শরীরের নানা ধরনের সমস্যা ও শরীরকে ঠান্ডা রাখতে আপনি তিল ভিজানো পানি পান করতে পারেন। জিরা বা মৌরি, রাতে কিছু জিরা বা মৌরি ভিজিয়ে রাখুন, সকালে উঠে এই পানি পান করুন। এতে আপনার শরীর সারাদিন ঠান্ডা থাকবে এবং শরীরকে ক্লান্তিহীন ভাবে সচল করে তুলবে। ডাবের পানি, এই আবহাওয়ায় তো ডাবের পানির কোনো তুলনা নেই। ডাব বা নারিকেল যাই হোক না কেন, এর পানি আপনি পান করতে পারেন। বাইরে কোল্ড ড্রিঙ্কস বা অন্যান্য পানি পান করার চেয়েও ডাবের পানি পান করতে পারেন আপনি। ডাবের পানি পান করার কারণে আপনার শরীর হবে ঠান্ডা ও ক্লান্তি ভাবটা দূর হবে। ডালিমের রস নিয়মিত পান করতে পারেন। পানির ঘাটতি পূরণ করতে ডালিমের রসের জুড়ি নেই। যেসব খাবার থেকে বিরত থাকবেন এই গরমে। গরমে বেশি ভাগ তেলযুক্ত ও মশলাযুক্ত খাবার থেকে বিরত থাকুন। শরীরে পানির ভারসাম্য বজায় রাখার জন্য লবণ, চিনি দিয়ে লেবুর শরবত খাওয়া অত্যন্ত জরুরি। ডাবের পানি বা ঘোল দইও খেতে পারেন, তবে সতর্ক থাকবেন একটি বিষয়ে। রাস্তাঘাটে ফলের রস বা ফল জাতীয় কোনো দ্রব্য খোলা বিক্রি হলে তা থেকে দূরে থাকুন। এই খাবার খেলে আপনার পেটে পীড়াদায়ক সমস্যা দেখা দিতে পারে এবং আপনার জন্ডিসের মতো গুরুতর রোগও হতে পারে। এই গরমে প্রচুর পরিমাণ সালাদ খেতে পারেন এবং গরমে শরীরের চাহিদা মেটানোর জন্য প্রোটিনযুক্ত খাবার খেতে পারেন। এই গরমে ডাল ও আপনার জন্য বিশেষ উপকারিতা হিসাবে পরিচিত হয়ে আছে। ডাল রান্না করে খেতে পারেন, তবে যাদের অ্যাসিডিক সমস্যা আছেন তারা ডাল রান্নার আগে ডালটিকে 5 মিনিট পানিতে ভিজিয়ে রাখার পর সে ডালটি রান্না করবেন। ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আরো নতুন নতুন আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।
হাই ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগতম। বাইরে তীব্র গরম, আসলেই এই গরমে অতিষ্ঠ নগরবাসী এবং আপনারা প্রবাসে যারা রয়েছেন তারাও এই তীব্র গরমের হাত থেকে রেহাই পাচ্ছেন না। এবারে আমাদের এই ভিডিওটি তীব্র গরমে শরীর ঠান্ডা রাখার উপায় সম্পর্কে আপনাদেরকে অবগত করব, বা যে সকল খাবার খেলে আপনাদের শরীর দিনভর ঠান্ডা রাখবে। আসুন জেনে নেওয়া যাক এবারে বিস্তারিত। বাইরে বের হলে গরম, আবার রুমের ভেতরেও গরম। গরমে জীবন অতিষ্ঠ। শরীর গরম হয়ে গেলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে, কিন্তু এই গরমকে মোকাবেলা করার কোনো উপায় আছে কি? হ্যাঁ, আছে। গরমের সময় খাবারের দিকে একটু বিশেষ খেয়াল রাখতে হয়। শরীর গরম হয়ে গেলে যেসব সমস্যা দেখা দেয় তা হচ্ছে মুখে ব্রণ, দানা দানা হয়ে মুখে ওঠা, বমি বমি ভাব ও পেটের সমস্যা থেকে শুরু করে জন্ডিসের মতো গুরুতর সমস্যা হতে পারে। তাই শরীরকে সুস্থ সবল ও ঠান্ডা রাখতে সবচেয়ে বেশি প্রয়োজন প্রচুর পরিমাণ পানি খাওয়া। তবে হ্যাঁ, পানির পাশাপাশি কিছু খাবার আছে যা আপনার শরীরের ভেতরকে ঠান্ডা করে দেবে। আসুন এবার জেনে নেওয়া যাক এই খাবারগুলো সম্পর্কে। এই খাবারের প্রথম তালিকায় রয়েছে শশা। শশা শরীরের ভেতরকে ঠান্ডা করে রাখে। সালাদ হোক কিংবা প্রতিদিন এমনিতেই হোক, শশা খাওয়ার চেষ্টা করবেন প্রতিনিয়ত। এটি শরীরের তাপমাত্রা কমিয়ে ভিতর থেকে ঠান্ডা করে থাকে। দুধ, প্রতিদিন সকালে 1 গ্লাস দুধে কয়েক ফোঁটা মধু মিশিয়ে পান করবেন। সারাদিন শরীর ঠান্ডা ও ক্লান্তিহীন থাকবে। বাঙ্গি শরীর ঠান্ডা করতে এই ফলটির জরুরি নেই, তবে অনেকেই এই ফলটি পছন্দ করে না। তবে গরমে শরীর ঠিক রাখতে এই ফলটির উপর ভরসা করতে পারেন কিন্তু আপনি। পুদিনা পাতা শরীর ঠান্ডা করতে পুদিনা পাতার জুড়ি নেই। আমরা প্রতিনিয়ত চায়ের সঙ্গে পুদিনা পাতা খাই, কিন্তু পুদিনা পাতার 1 গ্লাস শরবত আপনার সারা দিনের ক্লান্তি দূর করে শরীরকে করে তুলবেন ঠান্ডা। তিল ভেজানো পানি পান করতে পারেন। এই গরমের শরীরের নানা ধরনের সমস্যা ও শরীরকে ঠান্ডা রাখতে আপনি তিল ভিজানো পানি পান করতে পারেন। জিরা বা মৌরি, রাতে কিছু জিরা বা মৌরি ভিজিয়ে রাখুন, সকালে উঠে এই পানি পান করুন। এতে আপনার শরীর সারাদিন ঠান্ডা থাকবে এবং শরীরকে ক্লান্তিহীন ভাবে সচল করে তুলবে। ডাবের পানি, এই আবহাওয়ায় তো ডাবের পানির কোনো তুলনা নেই। ডাব বা নারিকেল যাই হোক না কেন, এর পানি আপনি পান করতে পারেন। বাইরে কোল্ড ড্রিঙ্কস বা অন্যান্য পানি পান করার চেয়েও ডাবের পানি পান করতে পারেন আপনি। ডাবের পানি পান করার কারণে আপনার শরীর হবে ঠান্ডা ও ক্লান্তি ভাবটা দূর হবে। ডালিমের রস নিয়মিত পান করতে পারেন। পানির ঘাটতি পূরণ করতে ডালিমের রসের জুড়ি নেই। যেসব খাবার থেকে বিরত থাকবেন এই গরমে বেশি ভাগ তেলযুক্ত ও মশলাযুক্ত খাবার থেকে বিরত থাকুন। শরীরে পানির ভারসাম্য বজায় রাখার জন্য লবণ, চিনি দিয়ে লেবুর শরবত খাওয়া অত্যন্ত জরুরি। ডাবের পানি বা ঘোল দইও খেতে পারেন, তবে সতর্ক থাকবেন একটি বিষয়ে। রাস্তাঘাটে ফলের রস বা ফল জাতীয় কোনো দ্রব্য খোলা বিক্রি হলে তা থেকে দূরে থাকুন। এই খাবার খেলে আপনার পেটের পীড়াদায়ক সমস্যা দেখা দিতে পারে এবং আপনার জন্ডিসের মতো গুরুতর রোগও হতে পারে। এই গরমে প্রচুর পরিমাণ সালাদ খেতে পারেন এবং গরমে শরীরের চাহিদা মেটানোর জন্য প্রোটিনযুক্ত খাবার খেতে পারেন। এই গরমে ডাল ও আপনার জন্য বিশেষ উপকারিতা হিসাবে পরিচিত হয়ে আছে। ডাল রান্না করে খেতে পারেন, তবে যাদের অ্যাসিডিক সমস্যা আছেন তারা ডাল রান্নার আগে ডালটিকে 5 মিনিট পানিতে ভিজিয়ে রাখার পর সে ডালটি রান্না করবেন। ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আরো নতুন নতুন আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।